আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো বাইরে বাজারওয়ালা আসছিল, লাউটা কিনে নিয়ে আসলাম। আর এই লাউটা এখন আমি কাটতে বসে পড়ব। তো পরিবারের আবদার তো অবশ্যই রাখতে হবে। তো বাসার সবাই খেতে চেয়েছে লাউ চিংড়ি। চিংড়ি মাছটা আগে আনা হয়েছিল, দেশি চিংড়ি। আর লাউ কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করে খাই। এই লাউ কিন্তু আমরা যে কোনো মাংস দিয়ে রান্না করে খাই, ভালো লাগে খেতে। তো আবদার যখন করেছে পরিবারের লোকজন, তখন তো অবশ্যই লাউ রান্না করে খাওয়াতে হবে। লাউগুলো কিন্তু আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। আর আমরা কিন্তু লাউয়ের এই মাঝখানের অংশটা ফেলে দিই, আমি না শুধু মাংসটা নিই। আর এই মাংসটা অনেক সুন্দরভাবে গলে যায়। এই লাউ কিন্তু আমি পুরাটা একেবারে ঘাটি ঘাটি করবো না। তো লাউটা কাটা হয়ে গেলে পরে কিন্তু লাউ চিংড়ি আসলে খেতে অনেক মজা। আসলে পুরা প্রস্তুত প্রণালীটা যে অনেক কষ্ট, তারপরে কি করতেই হবে, লাউ চিংড়ি রান্না করতেই হবে। আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। তো আমি এদিকে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু সুন্দর করে কেটে কেটে নিব। পেঁয়াজ মরিচগুলো আমি কিন্তু এখানে ঝুরি করে কেটে নিব। আমি কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করব লাউটা, আর শুকনো মরিচের গুঁড়ো খাই না। তো এইভাবে কিন্তু কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়ে আদা রসুন কিন্তু আমি হামাদিস্তায় পিষে নিব। শিলপাটায় বাটবো না, ব্লেন্ডারও বাটবো না। এভাবে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। আমার নানি দাদিদের দেখেছি হামাদিস্তায় এখানে বাড়িতে সুন্দর করে মশলা বাটতো। আর এই বাটা মশলা দিয়ে কিন্তু লাউ ঘাটি করলে, যে কোনো রান্নায় করলে অনেক মজা লাগে খেতে। তো চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে কিন্তু আমি লাউগুলো দিয়ে দিয়েছি। পরিমতো পানি দিয়ে সিদ্ধ করে সুন্দরভাবে কষিয়ে আমার আগে জিরে গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।